নিজের বাড়ির উঠোন হোক আর ছাদের টাবই হোক, টুকটাক প্রয়োজনীয় গাছ থাকলে বেশ সুবিধা হয় আর ভালো লাগে। বাজারে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের গাছের খুব সামান্য কিছুই অসামান্য বলে মনে হয়। আজকাল তো আমাদের বাজারে ফুলতোড় বা তুলসী পাতা সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে অল্প অল্প গাছ থাকলে প্রতিদিনের কাজ চলে যায়। একই মাছ দিয়ে দুইটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে মাছের টুকরোগুলো নুন হলুদ দিয়ে মেখে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আগে না আমাদের বাড়িতে দেখেছি যে সব কিছুই সর্ষের তেলের মধ্যে রান্না হতো, ইভেন সুজি লুচি সব কিছু। তখন তো আর রিফাইন তেল ছিল না, তো সর্ষের তেলের মধ্যে যেন আলাদা একটা গন্ধ, যে গন্ধটা এখন অনেকেরই মনে হয় যে একটু ঝাঁঝওয়ালা গন্ধ, বেশি স্মেল দিচ্ছে তেলে। কিন্তু আগে আমরা ঠাকুরভোগেও দেখেছি যে আমাদের বাড়িতে দুর্গাপূজা হতো, তো ঠাকুরভোগেও সবসময় সর্ষের তেলের মধ্যে লুচি সুচি এইসব করে ঠাকুরকে দেওয়া হতো, আর সেই ভোগটা কিন্তু অমৃত সমান ছিল, তাই না? আর আমি সবসময় মাছ আমিষ রান্না বিশেষ করে সর্ষের তেলের মধ্যেই করি। আলুর ঝোলটা হয়ে গেছে, এবার মুখিটাও হয়ে যাচ্ছে। এই রান্নাগুলা খেয়ে খেয়েই আমরা কিন্তু বড় হয়েছি। এই রান্নাগুলা খুব কাছের, খুব মনের। বিয়ের পর প্রথম বেশ খানিকটা কষ্টই হয়েছিল, তারপর আবার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনারা দেখেছেন আমার বেশিরভাগ রান্নাই নিরামিষ রান্না, কেননা শাশুড়ি মা নিরামিষ ভুজি ছিলেন, আর ওরাও ছোটোবেলার থেকে নিরামিষ খেয়ে অভ্যস্ত, আর আমিও বেশ আনন্দে নিরামিষ রান্নাগুলো করে নিতাম। প্রথম একটু অসুবিধা হলেও পরে কিন্তু আর অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর এখনও সেই রকমই। তাই তো আপনাদের সাথে বেশিরভাগ দিন আমি আমার নিরামিষ পদগুলো শেয়ার করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে অবশ্যই আরও নতুন কিছু রান্না নিয়ে দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।